আসসালামু আলাইকুম। @রোমানাশিম ব্লগ থেকে আমি শিমুল চলে এলাম কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমি একদমই নতুন চ্যানেলে, তো আমি অনেক দিন ধরেই রেসিপিও ঠিকমতো আপলোড দিচ্ছি না। মন মানসিকতা একটু খারাপ ছিল, দেশের কন্ডিশন খারাপ ছিল, কি বলবো, মানে মন লাগছিল না। যাই হোক, তো আজকে যে কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি, হয়তো অনেকেরই ভালো লাগবে না, বাজাইরা কথা মনে হবে, কিন্তু আমি আমার মনের কথা বলছি, ঠিক আছে? অনেক আপুরা আছেন বা দিদিভাইরা আছেন যারা আমাদের নতুনদের চ্যানেলে ঢুকে কটূক্তি করেন, কমেন্টসে কটূক্তি করেন, কমেন্ট সেকশানে। তাদের উদ্দেশ্যে বলবো, দেখবেন একই সংসারে বড় হয়েছেন, বেড়ে উঠেছেন, 5 বোন, 5 জায়গায় বিয়ে হয়েছে। তাদেরকে যখন মার বাড়িতে বা এক জায়গায় রান্নার জায়গায় এনে যদি বলা হয় যে একটা আইটেম, একটাই আইটেম 5 জনকে রান্না করতে, 5 জন কিন্তু 5 রকমভাবে রেসিপিটি রান্না করবে, এবং এটাই স্বাভাবিক, ঠিক আছে? রান্নার যার যার নিজস্ব একটা আর্ট বা ব্যাপার। ইভেন শুধু এটাই না, আপনি বড় বড় রেস্তোরাঁয়, আমরা তো আর রান্না শিখে আসিনি, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে একটু শেয়ার করি। আমরা রান্নাঘরে থাকি, দ্যাটস ওয়াই রান্না শেয়ার করি। তো যারা বড় বড় হোটেলের বড় বড় শেফ রান্নার উপরে কোর্স করে এসছেন, তাদেরও দেখবেন সবার রেসিপি কিন্তু এক না। একটা রান্নারই অনেক রেসিপি অনেকভাবে অনেকে শেয়ার করেন। তো সবার কাছে যে সবার রান্না ভালো লাগবে এটা তো নয়। কিন্তু আসলে যদি আপনার কারো রেসিপি ভালো না লাগে, সেক্ষেত্রে আপনি ইগনোর করতে পারেন, অথবা একটা গুড অ্যাডভাইস দিতে পারেন যে দিদি ভাই বা আপু এইভাবে না করে এটা ঠিক আছে, আর একটু বেটার করা যায়, এইভাবে আপনি বলতে পারেন, ঠিক আছে? কিন্তু অনেকেই আছেন মানুষকে নিচু করে খুব মজা পান, কটূক্তি করে মজা পান, এবং কমেন্ট সেকশনে এসে খুব আজে বাজে কথা লেখেন, ঠিক আছে? তো কী বলবো, মজার বিষয়, আপনারা হয়তো এটা জানেন না যে আপনাদের মুখের ভাষাই বলে দেয় আপনি কোন ফ্যামিলিতে বড় হয়েছেন, আপনার মন মানসিকতা কত নিচু, ঠিক আছে? এখন আপনি আমাকে একটা ব্যাড কমেন্টস করলেন, ইটস ওকে, আমি একা পড়বো না। যেহেতু আমার একটা চ্যানেল আছে, চ্যানেলে যারা ঢুকবে, যারা চোখ বুলাবে, তারা সবাই কিন্তু পড়বে, ঠিক আছে? এবং সেক্ষেত্রে আপনারই কিন্তু, কি বলবো, মন মানসিকতার পরিচয় সেখানে মিলছে, তাই তো? তো আমরা যারা নতুন আছি, ভুলভ্রান্তি হতেই পারে, আবার সবার রান্নার স্টাইলও এক না, এক একজন এক একভাবে রান্না করে। একবার ট্রাই করে দেখতে পারেন যে রান্নাটা কেমন হচ্ছে, আর এইভাবে কটূক্তি না করে পাশে থাকতে পারেন, তাই তো? আর কি বলবো, তো সবাই ভালো থাকবেন, আর কটূক্তি না করে সাহস দেবেন, পাশে থাকবেন, আর অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা কমেন্ট করে যাবেন। আসলে আমি দেখতে চাই আমার সঙ্গে কারা কারা একমত আছেন, আর কারা কারা আসলে আমি কতটা রং, এটা মানে কি বলে, আমি জানতে চাচ্ছিলাম। তো আপনারা অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্টস পড়ব, এবং এই ভিডিওর কমেন্টসে আমি অবশ্যই ইনশাআল্লাহ রিপ্লাই দিব। সবাই ভালো থাকবেন, আর আমরা যারা নতুন আছি, নতুন চ্যানেল করছি, আমাদের পাশে থাকবেন, আমাদের সাহস যোগাবেন। আপনাদের একটা কমেন্টস, একটা লাইক আমাদের অনেক বড় অনুপ্রেরণা বা কাজ করার নতুন উদ্দীপনা জাগাবে। তো আমি কিছুটা সিক, দেখেই বুঝতে পারছেন আমার চোখে মুখে ডার্ক সার্কেল পড়ে গেছে, আমি অনেকটাই অসুস্থ। তারপরেও আসলে কিছু কিছু কমেন্টস দেখে না মনটা খুব খারাপ হয়ে যায়, এবং মনে হয় যে আসলে দেখেন, আমরা কিন্তু যারা, যে আমরা বলবো, আমরা বা যারা চ্যানেল করে, চ্যানেলে ভিডিও আপলোড করে, তাদের ক্ষেত্রে বলি, তারা কিন্তু নিজের টাকা খরচ করে রান্না করে, ঠিক আছে? রান্নার যে আইটেমগুলো, সেগুলো নিজের টাকা খরচ করে নিয়ে আসে, রান্না করে, নিজের মোবাইলের চার্জ খরচ করে ভিডিও ধারণ করে, এবং নিজের টাকা ইন্টারনেট কিনে আপলোড করে ভিডিওটা, তাই তো? তো এখানে আপনার রাগ হওয়ার বা কটূক্তি করার মতো কিছু আছে কিনা আমার জানা নাই, কারণ আপনার ভালো না লাগলে আপনি ইগনোর করতে পারেন, ঠিক আছে? স্কিপ করতে পারেন। ব্যাড কমেন্টস করাটা খুব জরুরি, এখানে তো আপনার কিছু খোয়া যাচ্ছে না, আর আপনার ভালো লাগছে না, হয়তো আরও 10 জনের কিন্তু ভালো লাগছে, আর ভালো লাগছে বলেই
আমরা কিন্তু ভিডিও আপলোড দিচ্ছি, আমরা সাপোর্ট পাই বলেই আপলোড দেই, তাই তো? এই জিনিসটা বুঝতে হবে না ভাই। এইভাবে মানুষকে ছোট করতে যে নিজে ছোট হয়ে যাবেন না। তো সবার জন্য শুভকামনা রইল, আবার দেখা হবে @রোমানেশমুল ব্লগে, রোমানেশমুল @রোমানেশমুল ব্লগ থেকে আমি শুভ আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুনভাবে, নতুন কোনো রেসিপির সঙ্গে। তো আজকের মতো টাটা, বাই বাই।